ফোনটা ধরে না কেউ। হ্যালো হ্যালো, সর্দি? হ্যাঁ হ্যাঁ, বল বল, কেমন আছিস? মন্টু, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? হ্যাঁ, আমরাও ভালো। ভালো মানে এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায় আর কি। আরে পুজো তো এসে গেল। হ্যাঁ, কাল তো মহালয়া। হ্যাঁ, কাল মহালয়া। এই দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করতাম, খুব হইচই করতাম। উঠানে বসে সব ভাই বোনরা একসঙ্গে চা খেতাম আর রেডিও শুনতাম। হ্যাঁ, খুব আনন্দ হতো। সত্যি সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো, সে তো আর হবার নয়। আর পুজোতে সবার সাথে এবার দেখাও হবে না, কোথাও যাওয়াও নেই। আর শোন, তুই ভালো থাকিস, হ্যাঁ সাবধানে থাকিস। আর এইকে তানাজি, পলা, গুলুকে আমার আশীর্বাদ জানাস, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ফোন রাখলাম। হ্যাঁ, কালকে আবার কথা হবে। আচ্ছা। রুমিতা, রুমিতা, যাই বাবা, বলো। কালকে তর্পণের জিনিস মহালয়ার আনা হয়েছে? এবার তো যা করোনার অবস্থা, তার মধ্যে আবার তোমার শরীরটাও তো খুব একটা ভালো নয়। ঠাকুর মশাইকে একটু বাড়িতেই আসতে বলেছি, একটু বেলা করেই আসতে বলেছি। সকালে উঠে তো তাড়াহুড়ো করো না। হ্যাঁ, তা বেশ বেশ, ঠিক আছে। দাদু, তর্পণ কি? মহালয়াতে কেন তর্পণ করা হয়? ইন্টারভিউ করছেন, তুমি শুনবে মহালয়ার গল্প? হ্যাঁ। তাহলে এসো আমার কাছে, এসে বসো তো। আর ওই হাতের মোবাইলটা রাখো, মোবাইল গেম। তর্পণ কথাটা এসেছে সংস্কৃত থেকে। বেদে এই রীতির উল্লেখ আছে। তর্পণ কথা সোজা অর্থ হচ্ছে উৎসর্গ করা। তো আমরা আমাদের ভালোবাসার সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে প্রিয়জনদের যে উৎসর্গ করি, সেটাই হলো তর্পণ। তাই এটা শুধু মহালয়ার দিন কেন, সারা বছরে অন্য দিন না কেন? সেটা তো ঠিকই। তা তুমি তো সারা বছর লেখাপড়া করো, হ্যাঁ। করো না? তো অ্যানুয়াল পরীক্ষাটা একটা নির্দিষ্ট দিনে হয় কেন? এই ভক্তি আমাদের সারা বছরই থাকে, কিন্তু আমরা নানা কাজে, হ্যাঁ, এই দিনটা সেরকমভাবে স্মরণ করতে পারি না প্রতিদিন। তা একটা দিন ঠিক করে রাখা হয়েছে, সেই সুনির্দিষ্ট দিনেই আমরা মহালয়া দিন উদযাপন করি। আর তাছাড়া এই দিনে পরলোক থেকে ইহলোকে, হ্যাঁ, ইহলোক মানে এই পৃথিবীতে, হ্যাঁ, যে মাটিতে আমরা আছি, এই ইহলোকের খুব কাছাকাছি আসে, খুব নিকটে আসে। তারা তৃষ্ণার্ত, তারা চায় আমাদের উত্তরসূরিরা, আমাদের আত্মীয় পরিজনরা যারা রয়ে গেছে পৃথিবীতে, তারা আমাদের স্মরণ করুক, আমাদের তৃপ্ত করুক, জল দিক। আমরা সেদিন তাই তাদের স্মরণ করে ভক্তি ভরে জল, তিল, ঘি উৎসর্গ করি তাদের কাছে। সেটি মহালয়া। কেমন? পিতৃপক্ষের শেষ দিন এবং মাতৃপক্ষের সূচনা এই দিনে। এই দিনে দেবী মহামায়ার আগমন হয়। দুর্গা ঠাকুর সপরিবারে তার বাপের বাড়ি আসেন, তাই বলা হয় মহালয়াতে মাতৃপক্ষের সূচনা।
আমরা না এবার পূজাতে অনেক ঘুরবো, অনেক খাবো। ঠিক আছে, খুব ভালো। এবার যা আমার পড়তে দে। দিদি এবার না পূজাতে আমরা অনেক মণ্ডপে যাব, অনেক ঘুরবো, অনেক মেলায় যাব। ঠিক আছে, বেশ। পুজো পুজো তো করলি। আচ্ছা তুই আমার বল, তোর পুজো ঠিক কদিন ধরে চলে? 5 দিন। না, দুর্গাপুজো তো 5 দিন ধরে চলে না, দুর্গাপুজো তো 9 দিন ধরে চলে। বললাম না 5 দিন। বাবা, তুই তো দেখছি কাউন্টিং এ জানিস না। আমি কাউন্টিং জানি না, তুই এটা আমায় বলতে পারলি? যা বাবা, এবার কাউন্টিং জানিস না তো বলবো না, তুই তো জানিস। তুই আবার বললি আমার? দাঁড়া। দাদা জানো দিদি বলেছে আমি কাউন্টিং এ পারি না। কি বলেছে? দিদি বলেছে আমি কাউন্টিং এ পারি না। দিদি বলেছে তুমি কাউন্টিংই পারো না? হ্যাঁ, ওকে বিভৎস শাস্তি দাও। ডাকবো বৃষ্টিকে? হ্যাঁ, নিশ্চয়। ডাক। বৃষ্টি, বৃষ্টি। হ্যাঁ দাদা, ডাকছিলে? হ্যাঁ, বসো। হ্যাঁ। তুমি নাকি হানিকে বলেছো ও কাউন্টিংই জানে না? না না, আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, ও বলছে দুর্গাপুজো নাকি 4 দিনের, আর আমি বলছি দুর্গাপুজো 9 দিনে। 5 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বললাম যে দুর্গাপুজো 9 দিনের, তাই তো আমরা তাকে নবরাত্রি বলি। দিদি কিচ্ছু জানে না, নবরাত্রি বলে হয় না। ওরে, ওটা নবরাত্রি নয়, ওটা নবরাত্রি। আচ্ছা বৃষ্টি, এই নবরাত্রি কেন বলা হয় বলো তো? কারণ দুর্গা ঠাকুর আর মহিষাসুরের যুদ্ধ 9 দিন আর 9 রাত্রি ধরে চলছিল। ওহো, ছোট্ট একটা ভুল হয়ে গেল।
নরাত্রি ঠিক, নরাত্রি কিন্তু 10 দিন, সেদিন কিন্তু বিজয়া দশমী। 9 দিন 9টা রূপ, সেই 9টা বিভিন্ন রূপে উনি পরিচিত এবং তার আমরা সেটা পুজো করি। সেগুলোর নাম বলতে পারো? আচ্ছা আমি বলছি, বলো, আমরা শোনো বলো। হানি, তুমিও শোনো। হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুসুমণ্ডা, স্কন্দমাতা, কালরাত্রি, মহাগৌরী, কাত্যায়নী আর সিদ্ধিদাত্রী। प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति चतुर्थकं, पञ्चमं स्कन्दमातेति, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरत्रीति, महागौरीति चाष्टमं, नवमं सिद्धिदात्रीति, नवदुर्गा प्रकीर्तिता, उक्तन्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। খাবো না। নীল খেয়ে নাও, না খেলে কিন্তু নো গেমস নো কার্টুন। ঠিক আছে, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা গল্প শোনাই, কালে খাবে। জানি তোমার দুর্গা ঠাকুরের গল্প, কার্তিক, গণেশ, লায়ন। আচ্ছা তুমি শৈলপুত্রীর গল্প জানো? শৈলপুত্রী? আমি জানি না তো। দেবী দুর্গার নানা রূপ, তার মধ্যে শৈলপুত্রী হচ্ছে তার প্রথম রূপ। শৈল মানে পাহাড় আর পুত্রী মানে কন্যা, অর্থাৎ পর্বত কন্যা। পুরাণ মতে দেবী দুর্গা পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। দেবীকে হিমাবতী বলেও ডাকা হয়। একবার তারকা রাক্ষসীর বোন তারিকা রাক্ষসী সকল গবাদি পশুদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলছিল। দেবী জানতে পেরে একটি ছোট্ট পর্বতের আকার ধারণ করেন এবং তারিকা রাক্ষসীকে যুদ্ধে পরাজিত করেন। এই ঘটনার পরে হিমবান দেবী পার্বতীকে শৈলাপুত্রী নামে সমাদৃত করেন। দেবী শৈলাপুত্রীর বাহনকে জানো? দেবী শৈলাপুত্রীর বাহন গরু, তার এক হাতে থাকে পদ্ম আর এক হাতে ত্রিশূল। দেবী প্রকৃতিকে রক্ষা করেন। দুর্গাপুজোর প্রথম দিন অথবা নবরাত্রির প্রথম দিনে দেবীকে শৈলাপুত্রী রূপে পূজা করা হয়।
সে ভরমাঙ্গ তব প্রিয় ধনী তব বাণী ভেসে যাক অখিল বিমানে আনন্দময়ীর আনন্দ ভবনে আনন্দময়ীর আনন্দ ভবনে। सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनुः षडांश्च दधति नेत्रैस्तिभिः शोभिता चण्डमुण्ड मथनी या रक्तबीजाशनी शक्ति शुम्भ निशुम्भ
খবর? তোমার গান প্র্যাকটিস কেমন চলছে? অনলাইন এক্সাম চলছিল গো, প্র্যাকটিসের টাইম বেশি পাচ্ছিলাম না। কেমন হলো এক্সাম? ভালোই হয়েছে। অনেকদিন তোমার গান শুনিনি, সময় করে একটা গান রেকর্ড করে পাঠিও তো আমাকে। মান্নি, কাল তো মহালয়া, তাই আমি একটা আগমনী গান তুলছিলাম, সেটা পাঠাবো? হ্যাঁ নিশ্চয়ই, আগমনীর গান শুনলে মনটা ভালো হয়ে যায়। আর পুজো তো আসছে সামনে, তুমি তাড়াতাড়ি রেকর্ডিং করে পাঠাও আমাকে একটা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনামেশে, শিউলি ঝরানো দিনামেশে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পথে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্ন, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্ন, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় যাবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনামেশে, শিউলি ঝরানো দিনামেশে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। কুষ্মান্ডা হলেন দেবী দুর্গার চতুর্থ রূপ, অর্থাৎ নবদুর্গার চতুর্থ রূপ। কুষ্মান্ড কু হচ্ছে খাড়া, আর মান্না হচ্ছে তা।
এই কুষ্মান্ডা কি করেছিলেন? সূর্যের তাপকে নিজের শরীরে ধারণ করে কালো রূপ হয়ে গিয়েছিল। কিন্তু কালো রূপ হলেও তিনি যেহেতু নিজে ধারণ করেছিলেন, তার 8টা হাত ছিল। 4 হাতে একরকম আর 4 হাতে আর একরকম থাকতো। যাই হোক, কুষ্মান্ডার অর্থ হচ্ছে কুমড়া। তিনি খুব অল্পে সন্তুষ্ট থাকতেন, যার জন্য তার পূজায় ভোগ দেওয়া হতো কুমড়া। হ্যাঁ, কুমড়া খুব অল্প দামে এবং অল্প ভোগে তিনি সন্তুষ্ট বলে তার নাম হচ্ছে কুষ্মান্ডা। তিনি সারা পৃথিবীকে একদম নিজের মতো করে চালনা করেছিলেন। তার সৃষ্টিতেই হয়েছিল তারা, গ্রহ, ছায়াপথ সব সৃষ্টি। ধীরে ধীরে এই কুষ্মান্ডের প্রভাব এই ধরনীতে হয়। কাশীতে কুষ্মান্ডার দেবী পূজা করা হয় এবং মন্দির স্থাপিত।
কমপ্লিট না, করবে? বেশ, বলবো। তার আগে শুনি তোমাদের গতদিনের গল্পটা কতটা মনে আছে? দুর্গার 9টা রূপ। প্রথম শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিন পূজা করা হয়। নন্দী তার বাহন, এক হাতে থাকে ত্রিশূল আর এক হাতে থাকে পদ্ম। হিমালয়ের কন্যা প্রকৃতি মাতা। তারিকা রাক্ষসীকে পরাজিত করেছিলেন। আর দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী, প্রজাপতি দক্ষের মেয়ে। নবরাত্রির দ্বিতীয় দিন তার পূজা করা হয়। এক হাতে তার জপমালা আর এক হাতে তার কমণ্ডল। আর তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা, সিংহ তার বাহন। ত্রিশূল, পদ্ম, গদা, কমণ্ডল, তলোয়ার, তীরধনুক ও জপমালা তার অস্ত্র। কপালে চাঁদ ও ঘণ্টা। চতুর্থ কুষ্মান্ডা, শক্তির দেবী। পঞ্চম স্কন্দ মাতা, মানে কার্তিকের মা। আমি তো ভাবতেই পারছি না তোমরা এত সুন্দরভাবে গল্পটা মনে রাখো। অপূর্ব অপূর্ব। আচ্ছা, এবার তোমাদের আমি দেবীর ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নীর গল্প। পঞ্চম ষষ্ঠ শতাব্দী নাগাদ, অর্থাৎ কিনা যীশুখ্রিস্টের জন্মের পর রচিত মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্যম ও একাদশ দ্বাদশ শতাব্দীতে রচিত দেবী ভাগবত পুরাণ গ্রন্থে দেবী কাত্যায়নীর কথা বা দিব্যলীলা বর্ণিত আছে। একাধিক বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থে, এছাড়াও আমাদের তন্ত্রগ্রন্থ যেগুলো আছে সেগুলোতে এই দেবী কাত্যায়নীর কথা উল্লেখ করা আছে। খ্রিস্টীয় দশম শতাব্দীতে রচিত কালিকা পুরাণে বলা হয়েছে উড্ডীয়ন বা ওড্রদেশ, অর্থাৎ কিনা উড়িষ্যায় দেবী কাত্যায়নী ও জগন্নাথের ক্ষেত্র বলে বলা হয়েছে। কাত্যায়নী পূজা অতি প্রাচীন কাল থেকে আমাদের দেশে হয়ে আসছে। কাত্য জাতির দ্বারা দেবী কাত্যায়নী পূজিতা ছিলেন বলে ওনাকে কাত্যায়নী নামে অভিহিতা। ধর্মমতে তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ, ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা হন। লোকবিশ্বাস, অর্থাৎ না আমরা বিশ্বাস করি কি তার গাত্রবর্ণ অর্থাৎ গায়ের রং ছিল দেবী দুর্গার মতো লাল। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে, অর্থাৎ কিনা যীশুখ্রিস্টের জন্মের 200 বছর আগে রচিত হয় পতঞ্জলি মহাভাষ্য গ্রন্থে মহাশক্তির আদিরূপ রূপে দেবীর কথা উল্লেখ করা হয়েছে। কৃষ্ণ যজুর্বেদ, অর্থাৎ বেদের একটা ভাগ, যেখানে অন্তর্গত তৈত্তরীয় আরণ্যকে দেবী কাত্যায়নীর কথা প্রথম উল্লেখ করা হয়। স্কন্দ পুরাণ, বামন পুরাণ ও কালিকা পুরাণ অনুযায়ী মহিষাসুর বধের নিমিত্ত দেবগণের অনুরোধে দেবী পার্বতী নিজের তেজ শক্তি তাদের দান করেন, অর্থাৎ দেবতাদের দান করেন ও তাকে কায়ামূর্তি দিতে বলেন। মহিষাসুর বরপ্রাপ্ত ছিলেন, বরপ্রাপ্ত অর্থাৎ তিনি এইরকম বরপ্রাপ্ত ছিলেন যে কোনো নারীর গর্ভজাত সেই নারী একমাত্র তাকে মারতে পারবে, যে কোনো নারীর গর্ভজাত না সেই রকম নারী একমাত্র মহিষাসুরকে বধ করতে পারবে। তো তারপরে কি হয়, দেবী পার্বতী দেবগণের সহায়তাতে তামসী দেবীকে সৃষ্টি করেন। সেই দেবী মহিষাসুরকে বধ করেন। ভারতের বিভিন্ন অঞ্চলে এই পৌরাণিক ঘটনাটির প্রেক্ষাপটে, অর্থাৎ এই ঘটনাটার উপর ভিত্তি করেই বাৎসরিক আমাদের যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো প্রত্যেক বৎসর এইভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। जय 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 शब्द
गुणरङ्गभुवं भजति सखिं नशचीकुचकुम्भकटी परिरम्भसुखानुभवम् सुखानुभवं भजति सखिं नशचीकुचकुम्भतटी परिरम्भसुखानुभवम् सुखानुभवम् तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम् तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम् जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। কিরে কি করছিস তোরা? কিসের গল্প করছিস? এসো বসো জেম্মা, দেখো আমরা নবদুর্গার গল্প করছি। দেবী দুর্গা নানা সময় নানা রূপে দুষ্টের দমন করেছে। যেমন ধর মধুকৈটবের গল্প। এই মধুকৈটবের গল্পটা কিরকম? একবার এক মহাপ্রলয়কালে সারা বিশ্ব জলে পূর্ণ হয়ে যায়। তবে সেই জল একেবারে সাদামাটা জল নয়, সে ছিল কারণবাড়ি। ভগবান বিষ্ণু দেখলেন এই রকম পরিস্থিতিতে আর কাজকর্ম চালানো সম্ভব নয়। সুতরাং তিনি জলে হাবুডুবু না খেয়ে বিশালকায় অনন্ত নাগে বেলি পাকানো শরীরের ওপর শুয়ে রইলেন, এই ভেবে যে জল নামলে তারপর কাজকর্ম শুরু করা যাবে। কিন্তু অল্প সময়ের মধ্যে তার চোখে ঘুম চলে এলো এবং তিনি যোগনিদ্রায় আচ্ছন্ন হলেন। রবিবার বা অন্য কোনো ছুটির দিনে আমারও ওরকমটা হয়। তা এই সময় বিষ্ণুর কর্ণমল মানে কানের ময়লা থেকে হঠাৎ জন্ম নেয় মধু ও কৈটব নামে দুই দানব মানে আতঙ্কবাদী। তারা কান থেকে বেরিয়ে প্রথম অ্যাটাক ব্রহ্মাকে। ব্রহ্মার আবাস হলো বিষ্ণুর নাভি পদ্মতে, মানে বিষ্ণুর নাভি থেকে একটা পদ্মফুল বেরিয়েছিল আর ব্রহ্মা সেটির উপর নিজের আস্তানা বানিয়ে নিয়ে বসবাস শুরু করেন। ব্রহ্মাকে দেখতে পেয়ে ওই দুই দানব তার উপর অ্যাটাক করে। এই অবস্থায় ব্রহ্মা আর কোনো পথ না পেয়ে দেবীর যোগ নিদ্রায় ধ্যান শুরু করেন। ব্রহ্মার তপস্যায় তুষ্ট হয়ে দেবী বিষ্ণুর চোখ থেকে নিদ্রা তুলে নেন, বিষ্ণুকে জাগিয়ে তোলেন। বিষ্ণু এবার এই মধু আর কৈটবের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। সে যুদ্ধ চলেছিল টানা 5000 বছর ধরে। এমত অবস্থায় দেবী যোগমায়া মানে চণ্ডী ওই দুই আতঙ্কবাদীকে মায়াজাল বিছিয়ে আচ্ছন্ন করে তোলেন এবং তাতে ওরা সম্মোহিত হয়ে যায়, উনি তাদেরকে সম্মোহিত করে ফেলেন। এরপর দুই দানব নিজেদের শক্তি ও বুদ্ধি হারিয়ে বিষ্ণুকে বলেন, তোমার সঙ্গে যুদ্ধ করে আমরা প্রীত, সুতরাং আমরা তোমার হাতে মৃত্যুবরণ করতে চাই। তবে জলের মধ্যে আমাদের মারা যাবে না, আমাদের মারতে গেলে দরকার শুকনো জায়গা, শুকনো ডাঙা দরকার, মানে স্থল। বিষ্ণু তখন এই দুই বেয়াদবকে মানে মধু আর কৈটবকে নিজের দুই উরুতে বসিয়ে একদম দুজনের উপরে অস্ত্রাঘাত করে তাদের নিহত করেন। এই হলো গল্প। এটা হচ্ছে মধু কৈটবের গল্প। এবার আসি দুর্গাপূজার সঙ্গে এদের সম্পর্কটা কি। না, দুর্গাপূজার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, তবে চণ্ডী পাঠের মধ্যে এদের সম্পর্ক এদের উল্লেখ পাওয়া যায়। যেমন দেবীর যোগমায়া রূপের বর্ণনায় মধু কৈটবের নাম উঠে এসেছে, কারণ দেবী এদের মায়াচ্ছন্ন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। দেবী নানা সময় নানা রূপ ধারণ করেছেন এবং এইভাবেই দুষ্টের দমন করেছেন। বুঝলি? বুঝলাম। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো।
জাগো অনমি বরদা অজরায় অতুলা অনমি বরদা অজরায় অতুলা বহু বলধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী দুর্গা কর্তৃক শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভ্রাতা বধের কাহিনী বর্ণনা আছে দেবী মহাত্মানে। শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভ্রাতা স্বর্গে দেবতাদের স্বর্গ এবং যজ্ঞের ভাগ কেড়ে নেয়। দেবতারা তখন হিমালয় পর্বতে যায়, সেখানে গিয়ে বৈষ্ণবী দেবী মহাদেবীর স্তব শুরু করে। সেই সময় সেখানে দেবী পার্বতী উপস্থিত হন। স্তবে তুষ্ট হয়ে তিনি তখন তার দেহ থেকে আদ্যা দেবীর নির্গত হন। এই আদ্যা দেবী পরবর্তীতে কৌশিকী নামে পরিচিত। তিনি এই অসুর ভ্রাতাকে বধের দায়িত্ব নিজে গ্রহণ করেন এবং সেই যে স্তব হয়েছিল সেই স্তবের মন্ত্র ছিল যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা, একটা অংশ। এই সময় দেবী দুর্গা নানা রূপে, যেমন চামুণ্ডা, কালী ইত্যাদি রূপে আবির্ভূত হন। আবির্ভূত হয়ে অসুর সেনাদের প্রবল পরাক্রমে বধ করতে থাকেন এবং তারপরে দেবী দুর্গা প্রথমে নিশুম্ভকে এবং পরে শুম্ভকে বধ করেন।
अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त नव शोभा नवध्यान रूपाहित प्रतिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त विकसित ज्योति प्रीति मंगल बरणे हे तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে আ আ আ আ আ তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি নিখিল তারুণী কনক কান্তে ঝরিছে কান্ত বদনে হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমারি ভুবনে হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নবধ্যান রূপাহিত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। দুর্গার নবম অবতার হলেন সিদ্ধিদাত্রী। এক অপরূপ দৈবী আলোর থেকে তার উৎপন্ন। সিদ্ধিদাত্রী ত্রিদেবকে সৃষ্টি করেন। ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে নানান অপরূপ শক্তি দেবার সঙ্গে সঙ্গে তাদের সিদ্ধিদাত্রী প্রদান করেন সিদ্ধি।
নানান রকম দৈবী শক্তির সঙ্গে তিনি প্রদান করেন 8 রকমের সিদ্ধি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অনিমা, মহিমা, লঘিমা ইত্যাদি। সিদ্ধিদাত্রী সমস্ত প্রাণের সৃষ্টিকর্ত্রী। তিনি যেমন দেব, গন্ধর্ব, অসুর ইত্যাদির সৃষ্টিকর্ত্রী, তিনি প্রকৃতি এবং প্রাণেরও সৃষ্টিকর্ত্রী। সিদ্ধিদাত্রীরূপী দুর্গা পদ্মাসনা। 4 হস্তে তিনি ধারণ করেন শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दिताङ्घ्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। सावद्भ्यो भक्ति
त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।